ভিন্ন স্টাইলে মুরগির মাংস রান্না করে দেখাবো। আমার আজকের রেসিপি হলো পাইনাপেল চিকেন রেসিপি বা সুইট অ্যান্ড সাওয়ার চিকেন রেসিপি। আজকের রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে, তাই রেসিপিটি না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পাইনাপেল চিকেনের জন্য আমি চিকেন নিয়েছি, সবুজ ক্যাপসিকাম নিয়েছি, লাল ক্যাপসিকাম নিয়েছি, ডিম নিয়েছি, আনারস ও সাদা তিল নিয়েছি। এখন একটি বলে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফ চামচ, লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। একটি ডিম ভেঙে কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের সাথে ডিমটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন সামান্য পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিব। ব্যাটারটা তৈরির সময় অল্প অল্প করে পানি দিব। ব্যাটারের মধ্যে সয়া সস দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। সয়া সসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সাথে। চিকেন নিয়েছি 500 গ্রাম। চিকেনটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। চিকেনটাকে এখন ব্যাটারের মধ্যে দিয়ে নিচ্ছি। এবারে চিকেনটাকে হাতের সাহায্যে খুব ভালো করে ব্যাটারের সাথে মাখিয়ে নিব। এখন সস তৈরি করে নিব। সস তৈরির জন্য আমি একটি বাটি নিয়েছি। বাটির মধ্যে সয়া সস দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ। পাইনাপেল জুস দিয়ে নিচ্ছি 80 ml। সাদা সিরকা বা ভিনেগার দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। ওয়েস্টার সস দিয়ে নিচ্ছি 1 চা চামচ। চিলি সস দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। টমেটো সস দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। চিনি দিয়ে নিচ্ছি 3 চা চামচ। চিনিটা সবগুলো সসের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সসের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। এবারে সসটাকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে মাখিয়ে রাখা মুরগির মাংসগুলো তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে মাঝারি আঁচে 5 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিব। চিকেনের এক পাশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার উল্টে অপর পাশ ভালো করে ভেজে নিচ্ছি। চিকেনগুলো সোনালি রং না হওয়া পর্যন্ত তেলের মধ্যে ভেজে নিব। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তেল থেকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। একে একে সবগুলো চিকেন আমি উঠিয়ে নিচ্ছি। পাইনাপেল চিকেন রান্নার জন্য আমি একটি প্যানে তেল নিয়েছি 100 ml। তেলটা গরম হলে তেলের মধ্যে রসুন কুচি দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। রসুন কুচিটা তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিব 1 মিনিট সময় নিয়ে। আনারস ফালি দিয়ে নিচ্ছি 100 গ্রাম। আনারসটা আমি এইভাবে কেটে নিয়েছি। আনারসটা মাঝারি আঁচে 3 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। সবুজ ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি 50 গ্রাম। লাল ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি 50 গ্রাম। নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি 1 মিনিট সময় নিয়ে। তেলের মধ্যে পেঁয়াজ কিউব দিয়ে নিচ্ছি 1 কাপ। পেঁয়াজটা নেড়েচেড়ে 5-6 সেকেন্ড ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আগে থেকে বানিয়ে রাখা সস এখন দিয়ে নিচ্ছি তেলের মধ্যে। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে কম আঁচে 2 মিনিট সময় নিয়ে ভেজে নিব। কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি 1/3 চা চামচ। গোলমরিচটা নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি হাফ চা চামচ। চিলি ফ্লেক্সটা নেড়েচেড়ে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা নেড়েচেড়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনটাকে নেড়েচেড়ে 1 মিনিট ভেজে নিব। এখন আগে থেকে গুলিয়ে রাখা তরল কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের সাথে নেড়েচেড়ে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে 3 মিনিট কম আঁচে জাল করে নিব। তৈরি হয়ে গেল মজাদার দারুণ স্বাদের চিকেন পাইনাপেল। এখন গরম গরম পরিবেশনের পালা। সুস্থ থাকবে।